যে কারণে দেশে দ্রুত ভোট চান সেনাবাহিনী। সেনাবাহিনীর বিরুদ্ধে ছাত্রনেতারা আওয়ামী লীগের দালালি করার অভিযোগ তোলার পরে গত 23 মার্চ দুপুরে দীর্ঘ বৈঠক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সূত্রের খবর, ছাত্রনেতার ওই অভিযোগ এবং তারপরে বিভিন্ন দল ও সংগঠন যেভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে সরব হয়েছে তাতে সেনাদের সব মহলই বিরক্ত ও ক্ষুব্ধ। দেশে দ্রুত নির্বাচন করিয়ে একটি স্থায়ী সরকার ও সংসদ প্রতিষ্ঠায় সেনাবাহিনী যাতে সক্রিয় হয় সে বিষয়ে সেনাপ্রধানকে পরামর্শ দিয়েছেন সেনাকর্তারা। গত 23 মার্চ রাতে সেনাবাহিনীর পক্ষে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে দাবি করা হয়েছে, ফেসবুকে ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহর বিবৃতিটি হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার। এরপরে আরেক ছাত্রনেতা সার্জিস আলম ফেসবুকে পোস্ট দিয়ে জানান, তিনিও হাসনাতের সঙ্গী হিসেবে সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু হাসনাতের বক্তব্যের সঙ্গে তিনি একমত নন। জেনারেল ওয়াকার কোনো কিছু মেনে নেওয়ার জন্য আদৌ তাদের চাপ দেননি। সেনাপ্রধান তাদের সঙ্গে খুবই মধুর ব্যবহার করেছিলেন। সার্জিসের দাবি, হাসনাত যে ধমক দেওয়ার কথা বলেছেন তেমন কোনো কিছুই ঘটেনি। আওয়ামী লীগের পরিষ্কার ভাবমূর্তির নেতারা নির্বাচনে অংশ নিতে চাইলে তাদের সেই সুযোগ দেওয়া উচিত বলে জানিয়ে জেনারেল বলেন, তাহলে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। সার্জিস বলেন, সেনাপ্রধান তাদের এই কথা বলেন গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে আসার সময়, ধমক দিয়ে নয়, পিঠে হাত দিয়ে। তবে অনেকে মনে করছেন সার্জিসের এই মন্তব্যে আসলে সেনাবাহিনীকে শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু তাতে চিড়ে ভেজেনি বলেই সূত্রের খবর। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ডাকা এদিনের বৈঠকে হয় সামনাসামনি অথবা ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন প্রায় সব জিওসি। ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানও। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম 3 বাহিনীর প্রধানই সেনাবাহিনীর একই ব্যাচের সদস্য। সূত্রের খবর, এই বৈঠকে অনেক সেনা কর্তাই ভাবমূর্তি রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণের সওয়াল করেন। ছাত্রনেতাদের মাস্তানির বিরুদ্ধে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। বাংলাদেশের পরিস্থিতির উপরে নজর রাখা বিশেষজ্ঞরা বলছেন, এই বৈঠক থেকে দুটি বিষয় উঠে এসেছে। প্রথমত, বাহিনীতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের নেতৃত্ব ও কর্তৃত্ব নিয়ে এই মুহূর্তে আর কোনো প্রশ্ন নেই। দ্বিতীয়ত, যে ছাত্রদের সেনারা ডেকে ক্ষমতায় বসিয়েছেন, প্রথম থেকেই তারা বাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে এসেছে। এর আগেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকা একটি বৈঠকে ছাত্র নেতাদের বেয়াদব কথাবার্তা নিয়ে কয়েকজন সেনাকর্তা আপত্তি জানিয়ে তাদের ঘাড় ধরে বার করে দিতে এগিয়ে এসেছিলেন। এরপরেও ছাত্ররা সেনাদের দেশপ্রেম, নিরপেক্ষতা ও নিষ্ঠা নিয়ে বারে বারে প্রশ্ন তুলে গিয়েছে। সেনাকর্তাদের অনেকেই বলেন, অনেক হয়েছে, এবার সেনাবাহিনীকে নিজেদের ক্ষমতা ও শক্তি প্রদর্শন করতে দেওয়া হোক। সেনাবাহিনী তার বিবৃতিতে অভিযোগ করেছেন, দেখা করার 10 দিন পরে ফেসবুকে ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ বাহিনীর বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছেন তা অপরিপক্ক গল্পের সম্ভার। হাসনাত সেনাকর্তার নাম না বললেও এই বিবৃতিতে জানানো হয়েছে তিনি খোদ সেনাপ্রধান জেনারেল ওয়াকার, কিন্তু তিনি ছাত্রনেতাদের ডেকে পাঠাননি। তারাই অ্যাপয়েন্টমেন্ট করে জেনারেলের সঙ্গে দেখা করতে এসেছিলেন। কেউ ছাত্রদের কোনো কিছু চাপিয়ে দেননি, মানতে বাধ্য করার জন্য ধমকও দেননি। সেনাপ্রধান যা বলেছেন তা নিছক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত। অত্যন্ত আন্তরিকভাবে সেনাপ্রধান ছাত্রনেতাদের সঙ্গে কথা বলেন, তবে সেনাপ্রধান বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন তাদের কোনো লোভ নেই। তারা দেশের জানমাল রক্ষার্থে কাজ করছে। তারা দ্রুত নির্বাচন চান, এ কারণে যে ভোট দেরিতে হলে শত্রুরা ষড়যন্ত্র করার সুযোগ পেয়ে যাবে। এমনকি তারা সেনাবাহিনীকেও আর বেশি দিন বাইরে রাখতে চান না।